আসসালামু আলাইকুম। আমাদের সফটওয়্যার টিউটোরিয়ালে এবারে আমরা দেখব ক্লাস অ্যান্ড ব্যাচ ম্যানেজমেন্ট মডিউলটা। সো ক্লাস অ্যান্ড ব্যাচ ম্যানেজমেন্ট মডিউলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা সাব মডিউল আছে, সেটা হচ্ছে ম্যানেজ ব্যাচ বা সেকশন। ম্যানেজ ব্যাচ বা সেকশন, এখান থেকে আমরা মূলত আমাদের ক্লাসে আমাদের কয়টা সেকশন বা ব্যাচ থাকবে সেটা আমরা ক্রিয়েট করে নিতে পারবো। সো আমি এখানে দেখতে পাচ্ছি আমার অলরেডি তিনটা ক্লাসের একটা একটা করে সেকশন রেডি করা আছে। আমি এরকম করে আমার একটা বা আমার যদি মাল্টিপল সেকশন থাকে সেটা আমি এখান থেকে অ্যাড করে নিতে পারবো। তার জন্য আমি এখান থেকে যে ক্লাসের আমি সেকশন ক্রিয়েট করতে চাই, আমি সেই ক্লাসটা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর এখানে আমি সেকশনের নামটা দেবো যে আমি কী নামে আমি সেকশনটা ক্রিয়েট করতে চাচ্ছি। আমি এখানে মনে করি সেকশনে সেকশন কোড হচ্ছে সেম, আমরা সেকশন নামটাই কপি করে দেব। এখানে নাম্বার অফ ক্লাস আমি 0 রাখতে পারি। এখানে আমি আজকের ডেটটা সিলেক্ট করে দেবো। আমি যদি ডিসক্রিপশনে কোনো কিছু দিতে চাই তাহলে দেবো, নাহলে এটা আমার দরকার নেই। আমি জাস্ট সিম্পলি সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে ক্লাস 2তে আমার একটা সেকশন এ নামে একটা সেকশন ক্রিয়েট হয়ে গেছে। আমাদের এখান থেকে বেসিক্যালি দুইটা জিনিসই লাগবে। আমরা যখন স্টুডেন্টকে বাল্ক আকারে আমাদের সফটওয়্যারে আপলোড দেবো তখন আমার হচ্ছে যে ক্লাসের আইডিটা লাগবে এবং হচ্ছে সেকশনের আইডিটা লাগবে। সো আমি এরকম করে আমি আমার ক্লাসের আন্ডারে আমার যে কয়টা আমার সেকশন দরকার হয় আমি সে কয়টা সেকশন এরকম করে ক্রিয়েট করে নিতে পারি। সো এখানে আমার বেসিক্যালি আর কোনো কাজ নাই, এই মডিউলে এতটুকুই কাজ ছিল। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।